থেকে যে আমি যে দেশে ফিরে আসতে পারলাম, আমি যে ফিরে আসছি, মানে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। বাংলাদেশের মাটিতে আবারও ফিরে আসছেন আওয়ামী লীগের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ বিষয়ে জানিয়েছেন তারই পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশে চলমান অস্থিরতা সৃষ্টির পেছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই দায়ী বলেও অভিযোগ করেন জয়। তিনি বলেন, ৭৬ বছর বয়সী শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন, তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। জয় বলেন, শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না, আওয়ামী লীগের কাউকে হত্যা করবে না। এর সময় শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান জয়। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক মতামত তৈরি করতে এবং চাপ প্রয়োগ করতে ভারতের কাছে আবেদন করেন তিনি। আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে ভারতকে আওয়ামী লীগের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করার তাগিদ দিয়ে জয় বলেন, দেশটিতে এই কয়দিনে যেভাবে হামলা, অগ্নিকাণ্ড ও হত্যাকাণ্ড হচ্ছে তাতে দেশটি একটি নৈরাজ্যের রাজ্য পরিণত হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে দেশটি দ্বিতীয় আফগানিস্তানে পরিণত হবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং নতুন নির্বাচন অনুষ্ঠিত হলে অন্তর্বর্তীকালীন সরকার একটি সমতল ক্ষেত্রে তৈরি করবে বলে তিনি আশা করেন। হাসিনা পুত্র জয় বলেন, আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কখনো প্রতিনিধিত্বশীল গণতন্ত্র রাখতে পারবেন না। তার মোহাম্মদ ইউনুস ব্যক্তিগত মতামত যাই হোক না কেন, তিনি বলেছেন তিনি ঐক্যের সরকার চান এবং সামনের দিকে এগিয়ে যেতে চান এবং অতীতের ভুলকে ভবিষ্যতের মেঘে ঢেকে দিতে চান না। আমি আশা করি তিনি তার কথায় সত্য থাকবেন। জয় বলেন, এটা সত্যি যে আমি বলেছিলাম শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না, কিন্তু গত দুদিনে সারা দেশে আমাদের নেতাকর্মীর ওপর লাগাতার হামলার কারণে অনেক কিছু বদলে গেছে। এখন আমরা আমাদের জনগণকে নিরাপদে রাখতে যা যা করার দরকার তা করতে যাচ্ছি। আমরা তাদের একা